নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে রবিবার, আমরা কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, উঠে একটু চা খেলাম, খেয়ে দিয়ে এইবার আমি আর আমার বর যাব একটু মর্নিং ওয়াকের জন্য। বাবা কিন্তু এখনো ঘুমোচ্ছে, দাঁড়াও দেখাই তোমাদের। দেখেছো, ও এখনো উল্টে পাল্টে দেখো চাদরের কি অবস্থা করেছে। ও ঘুমোচ্ছে আর এই হচ্ছে আমার বর রেডি হয়ে গেছে। এবার আমরা এখন মর্নিং ওয়াকের জন্য বেরোবো। তবে তার আগে ব্রেকফাস্টে কি হবে সেটা ঠিক করেছিলাম। আজকে ব্রেকফাস্টে খাবো উত্তাপাম, চাল, সয়াবিনের দানা, তার সাথে সবুজ মুগ ডাল, চানা ডাল ছিল। তো এই চারটে উপকরণ একসাথে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, এখন সেগুলোকে পেস্ট করা হলো আদা, কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে। তো এই পেস্টটা বানিয়ে রেখে আমরা এখন যাচ্ছি, হেঁটে আসি, এসে তাহলে এটা ততক্ষণ একটু ফার্মেন্টেড হয়ে যাবে, তারপরে আমরা উত্তাপাম বানাবো। তো চলো এবার যাই আর হাঁটতে। সকালবেলাটা যদি নেচারের সাথে মানে প্রকৃতির সাথে সময় কাটানো যায় তাহলে এর থেকে ভালো বোধহয় আর কিছু হয় না। খুব ভালো লাগে, মনটা শান্ত হয়ে যায়, মনটা প্রফুল্ল হয়ে যায়। আর এই পার্কটা এত সুন্দর পার্ক, সাজানো গোছানো, দারুণ একটা পার্ক। এই পার্কে তো এর আগেও এসেছি, কিন্তু আজকে যেন দারুণ লাগছে। এত সুন্দর পাখির ডাক আর তার সাথে সবুজে সবুজে ঘেরা চারিদিক। কালকে রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছে জানো, আর এখন গাছের পাতাগুলো যেন চকচক করছে, দারুণ লাগছে। পার্কটা অনেকটা বড়, আমরা 5 রাউন্ড দিয়েছি, এইবার একটুখানি বসেছি, এবার বাড়ি যাব। আর সবারও মোটামুটি হাঁটা হয়ে গেছে, পার্কটা এখন প্রায় খালি হয়ে গেছে। বাড়ি এসে হাত মুখ ধুয়ে উত্তাপাম বানিয়ে নিলাম। এইবার ব্রেকফাস্ট করব, ওদিকে বাবাইকে পড়তেও বসিয়েছি, মানে ওকে পড়াচ্ছি আর খাবার একসাথেই খাওয়া হচ্ছে। তো আমি এই উত্তাপামের সাথে বানিয়ে নিয়েছি একটু ইনস্ট্যান্ট ইমলি চাটনি। কিছুই করিনি, ওই তেঁতুলের সাথে একটুখানি লঙ্কা, একটুখানি সাদা লবণ, একটুখানি নুন আর সামান্য একটুখানি চিনি, এই দিয়ে খুব ভালো করে জিনিসটাকে মেখে নিয়েছি। এখন তো শুধু আমার একার নয়, আমার মতন সব মায়েদের একই অবস্থা। সবার হাফ ইয়ারলি পরীক্ষা চলে এসেছে। পুজোর শপিং করবে, পুজোর আনন্দ করবে, নাকি বাচ্চাদের পড়াবে। আমার পরিস্থিতি তো বলবো অন্য সবার থেকে আরও বেশি শোচনীয়, কারণ আমার ছেলের পরীক্ষা শুরু হচ্ছে কবে থেকে শুনবে? নবমীর দিন থেকে পরীক্ষা। এখানে পরীক্ষার ডেট ফেলার কোনো রকম কোনো মানে কি বলবো, কোনো মানে ঠিক ঠিকানা নেই। দশমীর পরে তো পরীক্ষাটা ফেলতে পারতো না, ওদের পরীক্ষাটা নবমীর দিন থেকে শুরু। এবার বলো, আমি অষ্টমীতে অঞ্জলি দেবো, ঠাকুর দেখবো, নাকি ছেলেকে পড়াবো, নাকি ছেলেকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা করবো। তার উপরে ছেলের অঙ্ক নিয়ে এখন প্রচণ্ড মাথা ব্যথা চলছে। এর আগের এক্সামটাতে সব সাবজেক্টে মোটামুটি ভালো করলো, অঙ্কটাতে একটুখানি খারাপই করেছে। তো এবার সে অঙ্কটা আমাকেই দেখাতে হয়, ওর পাপা তো নিয়ে বসে না, আর বসার সময়ও পায় না। তো যাই হোক, সেই অঙ্কটাই দেখাতে গিয়ে আমার আজকে একটু লেট হয়ে গেল। আমরা আজকে একটা জায়গায় যাচ্ছি, আর একটু আগে রেডি হতে হতো, কিন্তু ওকে অঙ্ক করাতে গিয়ে না খেয়ালই করিনি যে কটা বাজে। আমি ঘর ঝাড় দিয়ে খাবারটা বানিয়ে খেয়ে দিয়ে ওকে নিয়ে বসে পড়েছিলাম। ওর পাপা একটুখানি ঘর মোছা এটা করে নিয়েছে। তো যাই হোক, আমি স্নান করে পুজো দিয়ে এবার রেডি হচ্ছি। আমি এখন রেডি হচ্ছি, আমি না, আমরা আসলে, তা আমার বর ছেলে রেডি হয়ে গেছে। এই তাড়াহুড়ো করে রেডি হচ্ছি, কোনোভাবে রেডি হলাম। আসলে আমরা আজকে যাচ্ছি একটা অনুষ্ঠান বাড়িতে। আমাদের যে পরিচিত বাঙালি বৌদি আছে, যার সাথে আমি এদিক ওদিকে যাই, তোমরা দেখেছো ভিডিওতে, তো সেই বৌদি শাশুড়ি মা মারা গেছে। তো আজকে সেই শ্রাদ্ধানুষ্ঠান, তো সেইখানে আমরা যাব। তা দেরি একটু হয়েই গেছে, আর একটু আগে আমাদের বেরোলে ভালো হতো, মানে যেতে এখনো পর্যন্ত 1 ঘন্টার মতন সময় লাগবে। ওনার বাড়ি এখানে, কিন্তু অনুষ্ঠানটা হচ্ছে ওনার জায়ের বাড়িতে বসে, বড় জায়ের বাড়িতে বসে। তা আমরা চিনিও না, চিনেই যেতে হবে। তো হয়ে গেছি রেডি, আমি রেডি, এখন শুধু এটা পরেই বেরোবো। আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। যদিও একটা শ্রাদ্ধানুষ্ঠানে যাচ্ছি, সেরকমভাবেই রেডি হওয়ার চেষ্টা করেছি। খুব বেশি কিছু সাজগোজ আমি করলাম না। সকালবেলা কোথাও বেরোনোর থাকলে একটু তাড়াহুড়োই লাগে বলো। আর তারপরে রবিবার, একটু তো ঘরের অন্যান্য কাজগুলো থাকে যেগুলো রবিবারের জন্যই থাকে, যেমন ধরো বাজার করা, সেটা তো করাই হলো না। তাই আসার পথে টুকটাক কিছু বাজার করেই ফিরবো। ভালো লাগছে, শ্রাদ্ধানুষ্ঠানে যাচ্ছি সেরকমভাবেই রেডি হয়েছি দিনের বেলা, খুব বেশি জাঁকজমক কিছু করিনি। চলে এলাম স্টেশনে।
ওর পাপা গিয়ে লাইনে দাঁড়িয়েছে। লাইন দেখো, রবিবার দিনেও মানুষের কিন্তু যাতায়াত বন্ধ নেই, ট্রেনে সমান ভিড় হয়। তবে আজকে আমরা যাচ্ছি উল্টো পথে, তো আশা করছি এইদিকে ট্রেনে খুব একটা ভিড় হবে না, কিন্তু লাইনটা তো দেখে মনে হচ্ছে ভালোই ভিড় আছে। তো যাই হোক, ওর পাপার টিকিট কাটছে, আমরা দাঁড়িয়ে আছি। ওই যে টিকিট নিয়ে ফিরছে, আর হাতে রয়েছে ছাতার ব্যাগ। ছাতা কিন্তু সাথে নিয়েই নিয়েছি। আসার পর তো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, জানো, একদম ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। আমরা বাঙালিরা বলবো না, আমার মনে হয় সব ভারতীয়রাই যে কোনো অনুষ্ঠানেই কোনো নিমন্ত্রণ বাড়িতে যাই না কেন, খালি হাতে কিন্তু আমরা এখন যাই না, কিছু না কিছু নিয়েই যাই। তো এই বৌদির বাড়ি থেকেই আমার নিমন্ত্রণ এসছে, তো বৌদির জন্য একটা শাড়ি কিনেছি। শাড়িটা তোমাদের দেখানো হয়নি, এখন ট্রেনে বসে মনে পড়লো, তাই তোমাদেরকে দেখাচ্ছি। কেমন লাগছে গো শাড়িটা, তোমরা কিন্তু কমেন্টে জানিও। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, আমার বরেরও ভীষণ পছন্দ হয়েছে শাড়িটা। রঙটা এত সুন্দর, ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু ভীষণ সুন্দর। হলুদ কিন্তু, মানে প্লেন হলুদ কিন্তু নয়, গোল্ডেন কালার, তার উপরে তামার রঙের সুতোর কাজ করা, পুরো শাড়িটাতেই সুতোর কাজ। ট্রেন থেকে নেমে অটো করে চলে আসলাম বৌদির ভাসুরের বাড়িতে। আমরা আসতেই আমাদেরকে খেতে বসিয়ে দিয়েছিল, তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। দেখো, ছাদের মধ্যে অনুষ্ঠান করেছে, বেশ ভালো লাগছে, বাইরে থেকে সুন্দর ঠান্ডা হাওয়া আসছে। যাই হোক, আমরা এখন কিছুক্ষণ বসবো, একটু গল্প সল্প করে তারপরে বেরোবো। এই দেখো কোথায় এসেছি, দেখো এখানে আসার কোনো কথা কিন্তু ছিল না। দেখতে পাচ্ছ, ওই যে আমার হেয়ার ওয়াশ করা হলো। এখানে আসার কোনো রকম কোনো ভাবনা চিন্তা ছিল না। এসেছি শ্রাদ্ধের অনুষ্ঠানে, কিন্তু সেখান থেকে হঠাৎ করে এখানে কি করে আসলাম, বলছি কি করে আসলাম এখানে। আমরা যখন ওই বাড়িতে গেলাম, ওই বাড়িতে যাওয়ার পরে দেখি, এই দেখো ডান দিকে দেখতে পাচ্ছ পিঙ্ক রঙের শার্ট পরা এক ভাইয়া বসে আছেন। এই যে উনি হচ্ছেন আমাদের আগের বিল্ডিংয়ে থাকেন। আমরা আগে যে বিল্ডিংয়ে থাকতাম, তো সেই বিল্ডিংয়ের এই ভাইয়ার মেয়ের শ্বশুরবাড়ি হচ্ছে এখানে। তো আর মেয়ের স্যালুনও রয়েছে এখানে। এই যে আমার হেয়ার কাট করছে, এই হচ্ছে এই ভাইয়ার মেয়ে। তো ওর শ্বশুরবাড়ি এবং ওর বিজনেস, মানে ওর এই স্যালুন এখানেই রয়েছে। তো এই ভাইয়া বললো চলো তোমাদেরকে ওর স্যালুনে ঘুরিয়ে নিয়ে আসি। তো আমরাও রাজি হলাম, আর খুশিও হলাম যে ঠিক আছে, এখানে তো বারবার আসা হয় না, এসেছি যখন তাহলে কাদম্বরীর স্যালুনটা ঘুরে যাই। তো ওর স্যালুনে আসতেই এই কথায় কথায় আমি ওকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আমার মুখে কীরকম হেয়ার কাট ভালো লাগবে, আমি কিন্তু কোনো দিনও কোনো হেয়ার কাট করিনি। ও বলছে তুমি আসো আগে, এসে এই চেয়ারটাতে বসো, তারপরে দেখছি তোমার মুখে কোন হেয়ার কাট ভালো লাগবে। আমিও টুক করে গিয়ে বসে পড়লাম। আমার বরের কিন্তু খুব একটা ইচ্ছা ছিল না, কারণ আমার বর সবসময় প্লেন লম্বা হেয়ারই পছন্দ করে। বিয়ের আগেও আমার বাবা তাই, আমার বাবা কোনোদিনও আমার চুল কাটা পছন্দ করতো না, লম্বা চুল আমার বাবারও পছন্দ ছিল। তো বিয়ের আগে এবং বিয়ের পরের এই 11 বছর কোনোদিনও আমি কিন্তু চুল কাটিনি। আজকে প্রথমবার আমি কোনো স্যালুনে আমার হেয়ার কাট করাচ্ছি, তাও কিন্তু ওই কথায় কথায় হুজুকে পড়ে আমি বসে পড়েছি। ও শুধু বললো তুমি এসে বসো, দেখি তোমার মুখে কোন হেয়ার কাট ভালো লাগে। ব্যাস শুরু হয়ে গেল, যেমন বলা তেমন কাজ। আমি যেহেতু কোনো দিনও এই কাজটা করাইনি, তো আমার এই বিষয়ে কোনো আইডিয়াই নেই। আমি জানি না ও আমাকে কি চুল কেটে দিচ্ছে, মানে অনেক রকমের নাম আছে তো হেয়ার কাটিংয়ের, তো কোন হেয়ার কাটটাও আমাকে করে দিয়েছে আমি কিন্তু জানি না। তোমরাই বলো কেমন লাগছে দেখতে আমাকে, আমার নিউ লুক, জীবনে প্রথমবার লুক চেঞ্জ হয়েছে আমার চুল কেটে। তোমরাই বলো কেমন লাগছে দেখতে। প্রথমটায় নিজেই নিজেকে চিনতে পারছিলাম না, কারণ সম্পূর্ণ অন্যরকম লাগছে আমার ফেসটা। এই দেখো, কোমর পর্যন্ত লম্বা চুল নিয়ে আমি এসেছিলাম, আর এখন এই হয়ে গেছি। আমার নিজের কাছে মুখটা তো ভালোই লাগছে, খারাপ লাগছে না, কিন্তু আমার বরের মুখটা দেখো, ওর মুখটা দেখে বোঝাই যাচ্ছে যে ও একটুও খুশি নয়। আর যখন জিজ্ঞাসা করলাম আমাকে কেমন লাগছে, খুব কষ্ট হলো ওর বলতে যে সুন্দর লাগছে। আমার ছেলের কিন্তু খুব পছন্দ হয়েছে, ও খুব খুশি, বলছে মাম্মা দারুণ লাগছে। কিন্তু অনেকটাই ছোট হয়ে গেছে চুলটা, না অনেকটাই লম্বা ছিল আর এখন অনেকটাই ছোট, মানে আমি পিছন থেকে চুলটা হাতে পাচ্ছি না, আর খোপা হচ্ছে না, জানো, একদম খোপা বানাতে পারছি না। চলে এসেছি আমরা ওখান থেকে, আমাদের স্টেশনে পৌঁছে গেছি। এখন এখান থেকে আমরা হেঁটে হেঁটে বা অটোতে করে ঘরে চলে গেলেই হয়, কিন্তু আমি এখন ঘরে যাব না। আমি আমার বরকে অনেক দিন ধরেই বায়না করছিলাম ওর কাছে যে আমি অনেক দিন হয়ে গেছে কোনো ভালো দামি সিল্ক শাড়ি কিনিনি, আমাকে এবার একটা দামি ভালো সিল্ক শাড়ি কিনে দাও, বিশেষ করে পৈঠানি। আমি অনেক দিন হলো মুম্বাইতে এসেছি, কিন্তু মহারাষ্ট্রিয়ান পৈঠানি শাড়ি আমার একটাও নেই, তো আমাকে একটা পৈঠানি শাড়ি কিনে দাও। তো ওর তো সময় হচ্ছিল না, তো যাই হোক আজকে সময় পেয়েছি, আজকে বললাম আমাকে শাড়ি কিনে দেবে, শাড়ির দোকান ঘুরে তবেই আমি বাড়ি যাব। যেমন বলা তেমন কাজ, ঢুকে পড়েছি শাড়ির দোকানে, এখন শাড়ি দেখছি।
पॉलिश करना पड़ेगा। रोल तो इसके लिए अगर किधर अभी तो है प्रॉपर है पॉलिश किया हुआ। और ऐसे ड्राई वॉश ही करना पड़ेगा। নিয়ে নিয়েছি শাড়ি, বেশি দোকান ঘুরতে হয়নি, এই দোকানেই কিন্তু পছন্দ হয়েছে। আমি এর আগেও এই দোকান থেকে শাড়ি কিনেছি, তবে সেটা অনেক দিন হয়ে গেছে, আমি অনেক দিন কোনো ভালো দামি সিল্ক শাড়ি নিইনি। আজকে একটা সিল্ক শাড়ি নিয়েছি, আমার তো পছন্দ হয়েছে, আশা করি তোমাদেরও পছন্দ হবে। অবশ্যই দেখাবো তোমাদের শাড়িটা, তবে পরে। চলে এসেছি আমরা ঘরে, খুব ক্লান্ত, সত্যি ভীষণ ক্লান্ত। এই দেখো বাবা এসে বসে পড়েছে, ওর আর ভালো লাগছে না। যাই হোক, আজকে দিনটা ভালোই কেটেছে। আজকে সেরকম বৃষ্টি হয়নি, কাল রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। আমি তো ভেবেছিলাম বোধহয় আজকে আমরা যেতে পারবো না। কেউ নিমন্ত্রণ করলে সেই নিমন্ত্রণ রক্ষা করার চেষ্টা আমি করি, যাতে আমি কাউকে কোনো অনুষ্ঠানে নিমন্ত্রণ করলে তারাও আসে। তো সেই কারণে আমি সবসময় নিমন্ত্রণ রক্ষা করার চেষ্টা করি। তো যাই হোক, আজকে যেতে পেরেছি, ভালো লেগেছে, আর ওরাও খুব খুশি হয়েছে আমরা গেছিলাম বলে। তো গেলাম এক কাজে, করে আসলাম আর এক কাজ। তোমাদের আমার এই নতুন লুকটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। আমার ছেলের তো ভীষণ ভালো লেগেছে, কিন্তু আমার বরের খুব একটা পছন্দ হয়নি, কারণ আমার বর আসলে চুল কোনোদিনও আমাকে কাটতে দেয়নি, ওর প্লেন লম্বা চুলই পছন্দ বেশি। তো আজকে প্রথমবার আমার জীবনে প্রথমবার আমি কোনো স্যালনে গিয়ে কোনো স্টাইল কাটিং করলাম, হেয়ার কাটিং করলাম। তো যাই হোক, তোমাদের কেমন লেগেছে আমার এই নতুন লুকটা তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর হ্যাঁ, যে শাড়িটা কিনলাম সেই শাড়িটা আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি না, তার একটাই কারণ, সেটা হচ্ছে পুজোর শপিং আমার সব অনলাইনে হচ্ছে। ওদের সমস্ত কিছু অনলাইনে অর্ডার করা হয়েছে এবং আমারও আছে অনলাইনে কিছু অর্ডার করা, সেগুলো সব একসাথে চলে আসুক, তারপরে সেই সমস্ত কিছু মানে পুজোর সমস্ত মার্কেটিং একসাথে একটা ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তাই আজকে আর শাড়িটা দেখালাম না। তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করি। তোমাদের আজকের পুরো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। দেখা হবে নতুন ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।